মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। ভিডিওটা এখনই স্কিপ করার কথা ভাবছো, তাহলে একটু থামো, কারণ শুনে তোমাদের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করবে, রোমশাড়া উঠবে এবং হৃদয়ের স্পন্দন থেমে থেমে চলবে। একটা উত্তেজনা শুরু হতে যাচ্ছে, কালযুগের সবচেয়ে চমকপ্রদ আর ভয়ঙ্কর সময় পরিণত করবে। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ। প্রথমেই একটা কথা হৃদয় রাখো, আজ আমি যা বলবো তা মজা কিংবা হালকা একটা ব্যাপার হিসেবে নিয়ে এড়িয়ে যেও না। আজ আমি আমার ইষ্ট আর অগ্নিদেবকে সাক্ষী ধরে পুরো হুঁশ ও সচেতন মনে এই ঘোষণা করছি, যদি আমার আজকের কথাগুলোর মধ্যে একটিও আপনার জীবনে এই সময় সত্যি না হয়, তাহলে আমি এক্ষুনি থেকে ভবিষ্যৎবাণী করা আর ভিডিও বানানো সব বন্ধ করে দেব। এটা শুধু কথা নয়, আমার অঙ্গীকার, আমার প্রতিজ্ঞা। বন্ধুদের জন্য বলছি, আপনার জীবনের জন্য সাধারণ সময় নয়, এটা কলিযুগের মধ্যে এমন এক চমকপ্রভ সময় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এবার যা ঘটতে যাচ্ছে তা থামানোর ক্ষমতা মানুষের কাছে নেই, গ্রহদেরও নেই, কোনো নেতিবাচক শক্তিরও নেই, বিশেষ দিব্য শক্তিতে ভরিয়ে দিয়েছে। যদি তুমি তোমার ভাগ্যকে নিয়ে লড়াই করে করেই ক্লান্ত হয়ে গেছো, নিজের অজান্তে হার মানিয়ে ফেলেছ, তাহলে শুধু আগামী কয়েক মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সৎভাবে বলছি, এই কয়েক মিনিট তোমার আসন্ন আর তারপরের পুরো জীবনটাই বদলে দিতে পারে। কারণ তোমার জন্য এতটাই সংবেদনশীল, এতটাই নাজুক যে একটু ভুল করলে, একটু ভুল পদক্ষেপ নিলে তা তোমাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে, রক্তাক্ত চোখে কান্না করাতে পারে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারো, তাহলে ঠিক সেই সময় তোমার ঘরের সামনে খুশির ঢোল পাখর বাজাতে থাকবে। সেই সময় তোমার জন্য এমন শুভ সংবাদ নিয়ে আসবে যা নিয়ে মানুষ অনেক বছর ধরে কথা বলবে। তোমার জন্মকুণ্ডলিতে এমন এক অসাধারণ মিল ঘটেছে, রাজযোগ আর অমৃত সিদ্ধিযোগের চমৎকার মিশ্রণ, যা গত অনেক বছর ধরে দেখা যায়নি। আর যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ, ঠিক আছে, বুঝে নিন এটা কোনো সাধারণ ঘটনা না, এটা ঈশ্বরের সরাসরি ব্যবস্থা, একটা সংকেত যে এখন তোমার পালা। আজ আমি তোমাদের সামনে তিনটে এমন বিষয়ের রহস্য খুলে বলবো, যদি এই তিনটের মধ্যে একটিও ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে আমি আজ থেকে চিরতরে ভবিষ্যৎ দেখানো আর বলানো বন্ধ করে দেব। এটা কোনো ভয় দেখানোর কথা না, এটা আমার খোলা প্রতিজ্ঞা। তুমি চাইলে সাদা কাগজে লিখে রাখো, সই করে ভালো করে রেখে দিন যে আজ যা বলা হচ্ছে তা এখন নিজেই বিধাতা টালাতে পারবেন না। যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ যে রহস্য উন্মোচন হতে চলেছে সেটা শুনে সত্যিই আপনার রোমাঞ্চ ছুটবে, আত্মাও নাড়া খাবে। মানুষ আপনাকে প্রায় ভয় দেখিয়ে নিজের কাজ নিকাশ করে, কিন্তু আজ আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সত্যি দেখাচ্ছি। আপনার কুণ্ডলিতে একটি মহাতাণ্ডব যোগ সক্রিয় হতে শুরু করবে, যা অনেক বছর পরে এসেছে। এই যোগটি দুই ধারার তলোয়ারের মতো, সাবধানে সামলালে আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে, আর একটু ভুল হলে বাড়ির হাসি, সুখ, শান্তি সবকিছু কেমন যেন শ্মশানের মতো নীরবতায় বদলে যেতে পারে। তাই আগামী কয়েক মিনিটকে নিজের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত হিসেবে ধরে শোনো, বোঝো আর মনেই ঢুকিয়ে নাও। যদি আজকের এই তারিখটাকে হালকাভাবে নাও, গ্যালন নিয়ে ওয়াকিবহল থেকেও উপেক্ষা করো, তাহলে মনে রেখো, 7 জন্ম তুলছে যে সেই আঘাত ফিরে এসে ওই শত্রুর বুকেই পড়বে। যে গর্ত আপনার জন্য খরা হয়েছিল, এবার সে গর্তেই সে নিজেই পড়ে যাবে। এখন একটু ভাবুন তো, সেই শত্রু কে? আজ সে আপনার সাথে কি করতে চাচ্ছিল? আজ সে কি ধাপ নিতে চাচ্ছিল যে আপনার ভাগ্য একেবারে উল্টাপাল্টা করে দিত? এই সব আমি এই ভিডিওতেই বলবো আপনার কাছে, সামনে খুলে বলবো। কিন্তু তার আগে তোমাদের ওই মহাধনযোগের সত্যটা শুনতে হবে, যা তোমাদের 7 প্রজন্মের ইতিহাসের দিশা পাল্টে দিতে পারে। বন্ধুরা, এটা হালকাভাবে নেবেন না, লিখে রেখে দাও। তোমার জীবনে হয় কোনো বিশেষ জিনিস আসবে, না হলে এমন একটা খবর পৌঁছবে তোমার কাছে যা শুনে সবাই এটাকে চমৎকার বলবে, কিন্তু আমি এটাকে চমৎকার বলবো না, আমি এটাকে বলবো বালাজি মহারাজের ন্যায়। গত 12 বছরে তুমি যত অপমান সহ্য করেছো, যতবার আপনি যখন কারো কাছে সাহায্যের জন্য মাথা নত করেছেন, ততবার যত মানুষ আপনাকে ছোট করে দেখিয়েছে, তাদের সবকিছুর হিসেব এখন উপরের আদালতে খুলে পড়েছে। যেই মানুষগুলোর সামনে আপনি একসময় দাঁড়িয়েছিলেন, তারা এখন আসন্ন আপনার দরজায় এসে দাঁড়াবে। যারা একসময় আপনাকে উপেক্ষা করত, তারা এখন আপনার একটুখানি হাসির জন্য মরিয়া হবে। কিন্তু এই সব তখনই সম্ভব হবে যখন আপনি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন বিষয়টা সঠিক অর্থে বুঝবেন। তৃতীয় বিষয়টা এত রহস্যময় যে একবার আপনি সেটা নিজের বাড়িতে প্রয়োগ করলে আপনার বাড়ির বাস্তুদোষ, নজর দোষ, তন্ত্রমন্ত্রের কালো ছায়া সবকিছু আগুনে আছাড় খেয়ে ভস্য হয়ে যাবে। একটু সততার সাথে ভাবুন তো, আপনি কি জানেন আপনার বাড়ির কোন কোনায় সেই লুকানো সংকট বসে আছে যা আপনার উন্নতিকে থামিয়ে দিয়েছে? কোন জায়গা থেকে নেতিবাচকতা বারবার জন্ম নেয় এবং সেটাই সেই সংকটের মূল কারণ? ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমি এক এক করে সব স্তর খুলে সত্য দেখাবো। আমি উল্টাপাল্টা কথা বলছি না, সরাসরি আপনাকে সেই অবস্থানে নিয়ে যাচ্ছি যেখানে আপনি যখন ঘুমাতে যাবেন তখন মনে হবে যে এখন আমার ভাগ্য বদলে গেছে। আজ রাতে ঘুমানোর আগেই আপনার হৃদয়ে অনুভব হবে যে কোটিপতি হওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। প্রথমে মন
থেকে, তারপর সুযোগ থেকে, তারপর ধন থেকে। এটা আমার লেখা নয়, বরং বিধির লেখা একটি রূপকথা, যা আজ সারা বিশ্ব দেখবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, এই রাজযোগ, এই দিব্য অমৃত সিদ্ধিযোগ শুধু তাদের জন্য কাজ করবে যাদের হৃদয় সৎ, আত্মা পরিষ্কার এবং যারা ভেতর থেকে বিশ্বাসের সঙ্গে শুনছেন। আপনি কি এখনও কমেন্টে জয় বাগেশ্বর ধাম লিখেছেন? আপনি কি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি হৃদয় থেকে লাইক করেছেন? যদি না করে থাকেন তবে বুঝে নিন আপনার আবেদন এখনও অসম্পূর্ণ রয়েছে। যত তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ করবেন, বিশ্বাস নিয়ে তুমি নামটা লিখবে, এই 3টে শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। এখন প্রস্তুত হয়ে যাও, কারণ আমি শুরু করতে যাচ্ছি। প্রথম যে কথা, তোমার শত্রুদের হৃদয়ে আগুন ধরিয়ে দেবে। প্রথম কথা বলার আগে নিজের বুকের উপর হাত দিয়ে ভাবো, তোমার কি এরকম হয়েছে বারবার যে কাজ আরম্ভ হচ্ছে আর হঠাৎ করেই ভেঙে যাচ্ছে? সব ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে কোনো অদৃশ্য বাধা এসে সব কিছু এলোমেলো করে দেয়। বাড়িতে সবাই আছে, সবাই নিজের মানুষ, তবুও কোনো কারণ ছাড়াই একটা অজানা ভয়, উৎকণ্ঠা মনের কোন কোণে বসে থাকে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা ভুল ধারণা ভাববেন না। এটা কোনো ভ্রান্তি নয়, এটা একটা অদৃশ্য শৃঙ্খল যা এখন পর্যন্ত আপনাকে শক্ত করে বেঁধে রেখেছে। সেই শৃঙ্খলগুলো ভাঙার সময় এসেছে, কিন্তু সেই প্রথম সত্যটা জানতে হলে আপনাকে সেই মহাভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে হবে, যা আজ পর্যন্ত আপনাকে লুকিয়ে রাখা হয়েছে। আপনার নিজের ঘরের দরজার নিচে বা কোনো এমন জায়গায় কিছু এমন চাপা পড়ে আছে যা দিমকের মতো আপনার সুখ, আপনার সুযোগ, আপনার সম্পর্কগুলোকে ভিতর থেকে খেয়ে যাচ্ছে। আর আজ বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি সেই কালো ছায়াটাকে গোড়া থেকে উড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, এখন একটু মন খুলে শোনো, কারণ এখন শুরু হচ্ছে সেই প্রথম কথা যা অবশ্যই ঘটবেই। এই কথা তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। তোমার কাছে হয় কোনো মানুষ আসবে বা কোনো মাধ্যম থেকে এমন একটা বার্তা আসবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। সেটাই হবে সেই মানুষ বা খবর যা তোমার ডুবে যাওয়া নৌকাকে তীরে নিয়ে আসবে, যা তোমার জন্য জীবন রক্ষাকারী সেতু হিসেবে কাজ করবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় মোড়। যদি আপনি সেই মানুষটার বা সেই বার্তার পরিচয় বোঝার ক্ষেত্রে একটুও ভুল করেন, তবে বুঝে নিন এটা 100 বছর ধরে তৈরি হওয়া রাজযোগ আপনার আঙুলের ফাঁকে বালির মতো ফিসফিসিয়ে চলে যাবে। আপনি কি জানেন সেই মানুষের নামের প্রথম অক্ষর কি? সে আপনাকে কোন রূপে, কোন ভেসে আসবে? যদি না জানেন তবে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সেই মানুষের পুরো রহস্য খুলে দেওয়ার আগে আমি আপনাকে আর একটা মহান এবং শক্তিশালী সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এই দ্বিতীয় কথা সরাসরি আপনার ধনের ভাণ্ডার, আপনার তিজোরির চাবির সঙ্গে জড়িত। এটা বিচার দেওয়ার ঘোষণা, এটা স্রষ্টার সিদ্ধান্ত। তাই প্রথম বড় ঘোষণা হলো শত্রুর ধ্বংস এবং তার আসল মুখ উন্মোচিত হবে। সেই মানুষটি যে তোমার পিঠে ছুরি ঘুরিয়েছে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার মুখ কোনো না কোনোভাবে তোমার সামনে খুলে যাবে। সে কেউ দূরের মানুষ নয়, তোমার পরিবারের বা আত্মীয়দের মধ্যে একজন। তার নামের প্রথম অক্ষর PGAR এর মধ্যে একটি। একই মানুষ তোমার উন্নতিকে তন্ত্রবিদ্যা, তালকাজ বা নজরদোষের মতো নেতিবাচক শক্তির জঞ্জালে ফেসে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু আজ পঞ্চমুখে হনুমানের গদা তার অহংকার আর কুইচ্ছাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আজ সে এমন একটা খবর পাবে, এমন একটা আঘাত পাবে যে তার ঘমণ্ড মাটিতে পড়ে যাবে। সে ভিতর থেকে ভেঙে পড়বে এবং আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। এটা আমার প্রথম বজ্রের মতো গ্যারেন্টি। যদি এমন না হয়, আমি আজই এই আসন ছেড়ে দেব। এখন দ্বিতীয় মহাঘোষণা, ধন বর্ষা, কুবেরের খোলা ধন কুবের। বন্ধুরা, এখন একটু পুরো মনোযোগ দিন। দ্বিতীয়টা সরাসরি আপনার ধন সম্পদের ব্যাপারে, সমৃদ্ধির সঙ্গে জড়িত। যখন আপনি ঘুমানোর জন্য বিছানায় যাবেন, তার আগে হয়তো আপনার কাছে কোনো গোপন খবর, কল, মেসেজ, মেইল বা বার্তা আসবে যা আপনার ফাঁকা অ্যাকাউন্টে নতুন করে প্রাণ ঢেলে দেবে। এই টাকা হতে পারে কোনো লটারি, পুরনো কোনো ডুবে থাকা ঋণের ফেরত, আটকে থাকা কোনো পেমেন্ট, সরকারি কোনো বিষয়, বিমা বা এমন কোনো বিনিয়োগ থেকে যা আপনি প্রায়ই ভুলে গিয়েছিলেন। লিখে রাখুন, খালি কাগজে তারিখসহ নোট করে রাখুন। যদি আসন্ন আপনার জীবনে লক্ষ্মীর আগমনের কোনো ইঙ্গিত না আসে, তাহলে ভাববেন এটা আমারই ভুল, সাধনায় আপনার ভক্তি কম ছিল না। তবে মনে রাখবেন, এই টাকা তখনই স্থায়ী সুখ দেবে, তখনই বরকত হবে, যখন আপনি এর দশমাংশ কিছু দরিদ্র কন্যার বিয়েতে, কোনো ক্ষুধার্তকে খাবার বা পূজায় দিতে অথবা কোনো মন্দিরে সত্য মন দিয়ে দান করার সংকল্প নেবেন। আপনি কি এই প্রতিজ্ঞা নিতে প্রস্তুত? যদি আপনার মন হ্যাঁ বলছে, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি সংকল্প নিলাম। এই সংকল্পই আপনার ধনকে নশ্বর সুখ থেকে তুলে স্থায়ী আশীর্বাদে পরিণত করবে। এখন আসছে তৃতীয় এবং সর্বশেষ মহাঘোষণা, অসম্ভবকে সম্ভব করা। তৃতীয় বিষয়টি এত বিস্তৃত যে শুনে সত্যিই আপনার পায়ের তলায় জমি সরতে থাকতে পারে। আপনার বাড়ির পরিবেশে একটা অদৃশ্য ঐশ্বরিক পরিবর্তন শুরু হবে। এটাই সেই মুহূর্ত যা গত 12 বছর ধরে চলা আপনার নির্বাসন,
সংগ্রাম আর একাকিত্বর সময়কে শেষ করে দেবে। যেটা কাজকে সবাই আপনার জন্য অসম্ভব বলেছিল, যার ব্যাপারে বলা হতো এটা আর হবে না, সেই কাজ এখন অবশ্যই হবে। পথ চলা শুরু হবে। আপনার বাড়ির কেউ অসুস্থ থাকুক, কোনো পুরনো আইনি মামলা থাকুক বা কোনো আটকে থাকা ব্যাপার থাকুক, সবকিছু ঠিক হতে শুরু করবে। কোনো আটকে থাকা সিদ্ধান্ত মিটে সমাধানের দিকে এগোতে শুরু করবে। আর আমি আচার্য কসম খেয়ে বলছি, আজ রাতের কোনো এক মুহূর্তে আপনার ভিতর থেকে একটা অনুভূতি আসবেই, যেন কোনো অদৃশ্য হাত আপনার মাথার উপর রাখা হচ্ছে, যেন কোনো দিব্য শক্তি আপনার বাড়ির তদারকি করছে। আপনার রুমের বাতাস বদলে গেছে, মনে হবে মন হালকা হয়ে যাবে আর বোঝা কমে যাবে। এটা আমার মহাবচন। কিন্তু খেয়াল রাখবেন, সময় থেমে নেই। সেই নির্বাচিত সময় এখন খুব কাছাকাছি চলে এসেছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তাদের নিজের জায়গায় বসে গেছে। রাজযুগের দরজা খুলে গেছে। যারা এই সময় অবহেলা করে ঘুমিয়ে আছে, তারা ঘুমিয়েই থাকবে। কিন্তু যারা জেগে উঠে, যারা সচেতন আছে, তাদের পরবর্তী 7 প্রজন্ম এই জাগরণের ফল পাবে। আমি আচার্য আবার বলছি, আগুনের নেওয়া শপথ কখনো মিথ্যে হয় না। আমার কথা পাথরের লাইন। যদি জীবনে সেই পরিবর্তনের শুরু না হয় যা আমি দাবি করেছি, তাহলে আমি নিজেই তোমাদের সামনে এসে আমার পরাজয় স্বীকার করব। কিন্তু আমি বালাজি মহারাজের করুণায় সম্পূর্ণ বিশ্বাস করি, আপনার বাড়িতে বিজয়ের পতাকা নিশ্চয়ই উড়বে। শেষ পর্যন্ত শুধু এইটুকু ভুলবেন না, বিশ্বাসের পরীক্ষায় দুর্বল হবেন না। অন্যদের কাছে বার্তা পৌঁছাতে কৃপণতা করবেন না, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো ডুবে যাওয়া জীবনের তীরে পৌঁছে দিতে পারে। আর বিদায় নিতে গিয়ে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না, কারণ সেটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচ হয়ে উঠবে। এখন যান, নিজের চোখ দিয়ে নিজের ভাগ্য বদলে দেখুন। আগামীকাল সকালে আমি এই কমেন্ট সেকশনে আপনার সফলতার গল্পগুলো পড়ার অপেক্ষায় থাকব। আপনার সময় শুরু হলো, বলুন জয় জয় শ্রীরাম। এই খবর শুনে আপনার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করবে। নমস্কার বন্ধুরা, জয় মাতাজি, হর হর মহাদেব। আপনার জীবনের সবচেয়ে বড় চমক বা সংকট নিয়ে আসতে পারে। যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন, তাহলে শেষ পর্যন্ত শুনুন। এই মাস পুরোটা আপনার ভাগ্য পাল্টে দেবে। আমার প্রিয় ভক্তরা, অগ্নিদেবকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, যদি এর মধ্যে একটিও কথা সত্যি না হয়, তাহলে আমি ভবিষ্যৎবাণী করা সম্পূর্ণই বন্ধ করে দেব। 3টি বড় ঘটনা যা অবশ্যই ঘটবে। প্রথম ঘটনা, শত্রুদের বিনাশ। তোমার পরিবারের বা আত্মীয় স্বজনের আসল চেহারা সামনে অনুভব করবেন, যেন কেউ অদৃশ্য হাত মাথার উপর রেখেছে। প্রয়োজনীয় কাজের সঙ্গেই বন্ধুদের সাপোর্ট থাকবে। এই ভবিষ্যৎবাণী আপনার গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। যদি আপনি এই পরামর্শগুলো মেনে চলেন, তাহলে শুধু কোনো সমস্যার থেকে বাঁচবেন না, বরং জীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। ভগবান শ্রী গণেশের কৃপা সব সময় আপনার উপর থাকবে। আপনার সব মনোকামনা পূর্ণ হবে এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বাসা বাঁধবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।